জিরে আর তেজপাতা, কাঁকড়া, ভালো করে ভেজে নেব। কাঁকড়া ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। কড়াইতে তেল দিয়েছি, পোস্ত, কাজু, চালমগজ আর জিরে বাটা দেব। ভালো করে কষে নেব। আর একটু জল দিয়ে নেব। একটুখানি চিনি দেব। কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আলুটা একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এর ভিতরে ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো। আর একটু কষে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো। জল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, আর একটা কড়াইতে টক বসাবো। সরষা দিয়ে দিলাম। সরষা ফুটে গেছে, নুন দেবো। দিকে কাঁকড়ার বেঁচে থাকা যে ছোটো পাগুলো, এগুলোতে আমরা দিয়ে টক করবো। কাঁকড়ার পাগুলো ভাজা হয়ে গেছে, জল ঢেলে দেবো। বিলেতে আমরা দেবো। প্রয়োজনীয় লবণ দিয়ে দেবো। এদিকে আমার কাঁকড়ার আলু ফুটে উঠেছে, লাউ দিয়ে দেবো। চই ঝাল, লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। টক উতরোচ্ছে, আবার ঢাকা দিয়ে দেবো। উপর দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাচ্চারা খাবে বলে লঙ্কা দিতে পারিনি। প্রায় হয়ে গেছে। এদিকে আমাদের কাঁকড়ার টকও হয়ে গেছে, এটাও নামাবো। হয়ে গেছে। লাউ কাঁকড়া দিয়ে নামিয়ে নিই। হয়ে গেল লাউ দিয়ে কাঁকড়া, নতুনত্ব পোস্ত বাটা দিয়ে কাঁকড়ার টক।